নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে সঙ্গে থাকুন। আমরা 2025-এর যে বিভিন্ন নতুন দিক সেই নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বা আপনাদের যে তথ্যটা তুলে ধরছি সেটা কিন্তু আমার কাছে একটি ফেসবুক মাধ্যমে আমাকে একজন পাঠিয়েছেন বা তিনি তার পরিচিত অনেককেই পাঠিয়েছেন একটি ব্লগের লেখা। এই ব্লগটি যিনি লিখছেন আমি তার সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু আমাকে এটা পাঠিয়েছেন আমার পরিচিত ঘনিষ্ঠ তপন মজুমদার। কেন আপনাদের সামনে এটা তুলে ধরছি তার কারণ হচ্ছে 2025 যতগুলো দিক আমাদের সামনে উন্মোচন করতে চলেছে বা উন্মোচন করতে পারে, এটি তার মধ্যে অন্যতম। আমরা সকলেই জানি নারী স্বাধীনতা, নারীদের অধিকার ইত্যাদি সম্পর্কে, এমনকি পুরুষ নারীর সমানাধিকার নিয়ে সারা বিশ্ব জুড়ে একটি লড়াই চলছে। নারীদের হেনস্থা তা নিয়ে সরব কিন্তু কেবলমাত্র নারীরা নন, পুরুষরাও কিন্তু হচ্ছেন। সময় সময় হয়েছেন অতীতে, আগামী দিনেও হবেন। কিন্তু ইদানিং বেশ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে যে পুরুষদের, নারীদের, এক শ্রেণীর নারীদের দ্বারা বিভিন্ন সময়ে হেনস্থা হতে দেখা গিয়েছে এবং স্বাভাবিকভাবেই এই হেনস্থার মধ্যে যৌন হেনস্থা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ জায়গায় রয়েছে। এই যে ব্লগটি এসেছে অনিতা ব্লগ নাম দিয়ে, এটি কিন্তু অলরেডি ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে এবং আমি কেবলমাত্র এটিকে তুলে ধরছি। 2025 একটা নতুন দিক হয়তো আমাদেরকে দেখাতে চলেছে। আমি কোনো কাটা ছেঁড়ায় যাচ্ছি না। এই ব্লগে যেটা লেখা আছে, অর্থাৎ আমাদের মনে হয়েছে একটা নতুন চিন্তা ভাবনা পুরুষদের সম্পর্কে নারীদের মধ্যেও কিন্তু কাজ করছে। ওই একটু আগে যেটা বললাম, সমানাধিকার, সম্মান, সেই জায়গাটাকে মাথায় রেখেই কিছুটা এই ধরনের লেখা কিন্তু উঠে এসেছে। আমি লেখাটা একটু পড়ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। লেখাটার শিরোনামে আছে পুরুষের যৌনতাকে সম্মান করো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছ। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এত স্পেশাল। আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। 2 লাইনের ছন্দ লিখে অথবা কয়টা
সেলফি দিয়েই যে শত শত রিয়াক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। যৌন আকর্ষণ আছে বলেই সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিমান ও মানবকুলের সেরা শক্তিশালী প্রাণী পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে, সমীহ করে চলে। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রুক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটত। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলোও শুধরে নিতে শেখো। স্থান, কাল, পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি। লেখা সংগৃহীত। আমি এই লেখা নিয়ে কোনো মন্তব্য করব না, আমার করার অধিকারও নেই। আমি কৃতজ্ঞ এই ব্লগটি যিনি লিখেছেন বা প্রকাশ করেছেন, অনিতা ব্লগ, এবং আমার কাছে যিনি এটা পাঠিয়েছেন, তপন মজুমদারের কাছে। তার কারণ হচ্ছে 2025 হয়তো পুরুষ সম্পর্কে আমাদেরকে নতুন করে ভাবনার একটা দিক খুলে দিয়ে যাচ্ছে এই লেখার মাধ্যমে। বিজনেস বাতে সোমনাথের সাথে এই বিষয়টি কেন তুলল তার দুটো কারণ কেবলমাত্র আছে। একটি সামাজিক দিক এবং যৌনতাকে পণ্য করে যে ব্যবসা দিনের পর দিন চলছে, সেই দিকটিকে আপনাদের সামনে একটু সময়ের দাবি মেনে মনে করিয়ে দেওয়ার স্বার্থে। আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।